মেয়ে আমার কাছে আটকানো। 1000 বছর কেন, তোমার জন্য আমি কোটি বছর অপেক্ষা করতে পারবো। রাসেল, এত কাছে এসে ডায়লগ বলার কি আছে? কানটা তো আমার ফেটে যাচ্ছে, একটু পর কান থেকে রক্ত বের হবে। হ্যাঁ ঠিক আছে, এই চালিয়ে যাও চালিয়ে যাও। প্রিয়া, 1000 বছর কেন, আমি তোমার জন্য কোটি বছর অপেক্ষা করতে পারবো। আমার পিতা তোমাকে গহীন সমুদ্রে ফেলে দেয়, তখনও আমি। গুরু, আমার ডায়লগ মুখস্থ আছে, কিন্তু রাসেলের সাথে আমার ম্যাচ হচ্ছে না। কোটি বছর কেন, কোটি প্রহর আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি। এই কোটি বছর থামো, যাও এখানে যাও। ম্যাচ হচ্ছে না মানে কি বলতে চাও তুমি? গুরু, এই ক্যারেক্টারটা যদি আমার করতেই হয় তাহলে আমাকে রাসেলের জায়গায় রকুনকে দেন, এছাড়া আমি এই ক্যারেক্টারটা করতে পারবো না। মিতা, তাকে কোন চরিত্র দিতে হবে সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে আমার? ফাউল জানি কোন আনকার বেদব মেয়ে। তাহলে আমি এই ক্যারেক্টারটা করতে পারবো না। মিতা, তোমার মতো ফাউল নাট্যকর্মী আমার জীবনে পাইনি। তোমার মতো নাট্যকর্মী আমি আবার তৈরি করে নেব, তুমি না করলে। ফাউল করে অনেক হয়েছে, চলো। কোথায় যাব? দুলাল ভাই যেটা এখানে আন না। ঠিক আছে, চলো। গুরু, আমি বলি কি, এই শোটা হিরো রকমই করুক, আমি মঞ্চের কাজ করি। তোরা এই খোকনকে কি ভাবিস? ওই বাচাল মেয়েটার কথায় আমাকে চলতে হবে? গুরু, কি করবেন, 5 দিন পর শো, মিতার ইচ্ছার বিরুদ্ধে গেলে শোটা তো ফল্ট করবে। আর ওর কথায় যদি আমি রোকনকে এই ক্যারেক্টার দেই তাহলে এই নাটকটা মাটিতে শুয়ে পড়বে। ওদের ব্যক্তিগত পীড়িত এই নাটকে পড়ুক, আমি সেটা চাই না। আমি খোকন সেটা হতে দেব না। তাহলে কি শোটা বাতিল হবে? রাসেল, তুই আমাকে কি মনে করিস? শোটা নির্দিষ্ট সময় হবে, শুধু থাকবে না ওরা দুইজন। যা গিয়ে বল আজ আর রিহার্সাল হবে না, যা। এলাকায় ছিল না, বেশ ভালোই ছিল। এই তুমি তুমি হলো যত নষ্টের মূল। না, ওনার মেয়ে বাসায় না থাকলে উনি হার্ট স্ট্রোক করবেন। বাজার ঘাটে গেলে মেয়ের বদনাম শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়। ভালো মানুষ কখনো কারো বদনাম করে না। মনে আর শোনো, ওকে তুমি পুঠিয়া ছাড়া করো। ও যদি নাটক করতেই চাই তাহলে রাজশাহী গিয়ে করুক। ঠিক আছে, আজকে ও বাড়িতে আসুক, তারপরে আমি ওর সাথে কথা বলে দেখি। কি কথা বলবা? আমি আর ওকে এখানে দেখতে চাই না। ও রাজশাহী থাকুক, খরচাপাতি যা লাগে আমি তা দেবো। ভাবি, ভাবি, কি ব্যাপার? মেঘ জমেছে, বৃষ্টি কিছু হয়েছে নাকি হবে? পরাণ ভাই, মিতাকে নাটক থেকে বাদ দেওয়ার মতো কিছু করতে পারলা? আমি যখন এর মধ্যে মাথা ঢুকিয়েছি তখন দেখো এই মাথাটা কি কাজ করে। পরাণ ভাই, আমার মান সম্মান যেটুকু আছে সেটুকু শেষ হওয়ার আগেই তুমি একটা ব্যবস্থা করো ভাই। আমাকে একটা দিন সময় দাও, দেখি আমি ওকে কিভাবে বিদায় করতে পারি। কি আছে? রাসেল, ভয় পেয়েছো? এভাবে আচমকা ধরলে তো ভয় পাবই। আচ্ছা, তোমার সাথে আমার একটু কথা আছে। বলেন। একটু এদিকে আসো। কই নিয়ে যাইতেছেন আমারে? আরে বাবা, আসোই না, আসো তো, দরকার আছে তো। কি ব্যাপার, আমার এইখানে নিয়ে আসলেন কেন? তোমার সাথে আমার কথা আছে। তো যেটা বললাম মনে থাকবে তো? আপনি যা ভালো মনে করেন তাই করেন। আচ্ছা ঠিক আছে, চলো যাই। আয়।
অবস্থা কেন? তোর এরকম লাগতেছে কেন? মা, আমি রোকনের মাথা ফাটায় দিয়ে আইছি। আল্লাহ, কি কস তুই? কেন? ওর কত বড় সাহস, হারামজাদা আমার গায়ে হাত দিতে চায়। তোরে আমি না করছিলাম না ওই রোকনের সাথে তুই মিশবি না? আমি কি জানতাম ওর চিন্তা ভাবনা যে এত নষ্ট? জানলে তো আমি মিশতাম না। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এমনিতেই তোর বাপ চায় না যে তুই এখানে থাক। হ্যাঁ, যখন এই কুকীর্তি শুনবে তোরে কি আর রাখবে এই বাসায়? যা ইচ্ছা তাই কর। আমি তো কিছু বুঝি না। বস করতে পারে, আমার লাগে পাঙ্গা নিতে আসে। এখন তো শুধু মাথা ফাটেছে। কিরে, কয়জনের মাথা ফাটিয়েছিস? মা, ও মা, খিদা লাগছে, আমার খাওয়ান দাও। কিরে, তোদের আর লোকজন কই? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করলি? আমি একটু কাজ করতেছিলাম। আর শোন, ওই রোকন রে চিনস? চিনি তো। রোকন রে ওই বাড়ির মধ্যে আছে, বাইর হইব। বাইর হইলে তারা ধরে নিয়ে গিয়ে আমার গোডাউন আছে না, গোডাউনে আটকায় রাখবি। মারি দেওয়া লাগবো? আরে না, মার তোর দেওয়ার লাগবো না। আমি না বলা পর্যন্ত ওদেরকে ছাড়বি না। আচ্ছা, ঠিক আছে। ওই আইতাছে, কামে নেমে পড়। ঠিক আছে। কিরে নীলা, খোকনদা তো বললো মিতার জায়গায় তোকে দিবে। কি মিতার জায়গা আমাকে দেবে? না না দিদি, ওর জায়গাটা আমি নিতে পারবো না। ওর ক্যারেক্টার মিতাই করুক। আরে বলিস কি, 5 দিন পর শো, মিতা তো চলে গেছে, তুই না করলে শোটা করবো কি করে আমরা? কিন্তু দিদি, এই স্ক্রিপ্টটা আমি পড়ি নাই, এই সংলাপটা আমার মুখস্থ না, আমি কি করে পারবো? আরে পাগল, সংলাপ মুখস্থ করা তোর পক্ষে সম্ভব, একদম জলের মতো। আচ্ছা ঠিক আছে, গুরু যেহেতু বলতেছে, তুমিও বলতেছো, আমি এটা ট্রাই করব। যাক, বাঁচালি তুই আমাদেরকে। এই দিদি, এসে গেছে ফটকা। ওর তো কপাল খুলে গেছে। কেন? মিতায় তো পাট গাইব না, আর ওই লগেতে রাঙ্গামুলো আর যাইবে না। তুই আর আমি শুরু করে দিই। শোন, গুরু তো তোরা পছন্দ করে না, গুরু তোরা নিবে না। আরে পছন্দ করলেই কি না করলেই কি, আমি কি এখানে নায়কগিরি করুম নাকি? ওটা জাস্ট মস্কারি করলাম। মনো, ওটা কথা কই, তোমার বয়সটা কিন্তু দিদির মতো না, কিন্তু তোমার চিন্তা ভাবনা তার লেভেলে নামিয়ে গেছে। কি প্ল্যান? তোমাকে নায়িকা হতে হবে। এখন নায়িকা হওয়ার বয়স, এখন হইতে হবে। আরে দূর, ঢাকা আমার ডাইরেক্টর পরিচিত আছে, এভরি রিলেশন। মনে করো যে দিদি ডাইরেক্টর যদি মুততে বহে, আমার জিগায় পাগলা কোন দিকে বমো, আমি দেখাই দেবো ওই দিকেই বইবো। তাহলে কিন্তু ডিরেক্টরের পাস পলিথিন নিয়ে ঘুরিস? পলিথিনের ব্যবস্থা তোমার যে করা মজা হোক। তা তুমি কি বুঝছো তো, চেহারাটা টেলিভিশনে চলচ্চিত্রে না দেখালে জীবনে নায়ক হইতে পারবে না। এমনি থিয়েটারের উপরে থেকে কোনো লাভ নাই। মিস্টার, একটা কথা কই, কান খুলে শোনো। আমার না নায়িকা হওয়ার কোনো ইচ্ছে নাই, আমি কোনো সিনেমায় যাইতে চাই না, নায়িকাও হইতে চাই না। আমি যে থিয়েটারে আছি খুব ভালো আছি। তোমার এই নাটক 1.5 জন দর্শক দেখবে, 1.5 জন দর্শকের কাছে নায়িকা হয়ে তোমার লাভ কি? হ্যাঁ, একজন দর্শক দেখবে, 50 টাকা দিয়ে টিকিট কাটবে, 50 টাকা দিয়ে হল ভাড়া দিও, যাও।
কোনো দর্শক লাগবে না, একজন তো থাকবে, একজন থাকলেই আমাদের জীবন সার্থক, ঠিক আছে? আর যদি শোনো, তোমার বয়সও কিন্তু খুব বেশি না, তুমি এক কাম করো, ভালো ম্যানেজ করো। আমি টাকা পয়সা ম্যানেজ করতে পারবো না। আরে দূর সব চিন্তা ভাবনা, এই ফকিন্নি জায়গায় থেকে তোমাকে চিন্তা ভাবনা ফকিন্নি গেছে, টাকা পয়সারও দিবে, বাড়ি গাড়ি সব হবে। তোমার বয়স একেবারে যে গেছে তা কিন্তু না, আছে হাতে এখনো আছে, অন্তত 40টা জন্মবার্ষিকী পালন করতে পারবা, সেই বয়স তোমার আছে। তুমি মনটা চাঙ্গা করো, তুমি ওই ইয়া করবা। ডিরেক্টর তো আমার কাছের লোক, ওই যে বলছো না পলিথিন লাই দৌড়াতে দেবে, ওই পলিথিন ধরার জন্য 2-3 গো মাইয়াটা রেডি করো। মায়া রেডি করবো মানে? এই হ্যাঁ। তোর এই ফটকা কথাবার্তা তুই গ্রুপের বাইরে যে বলিস, এই ফটকা কথাবার্তা বলে গ্রুপটা তুই নষ্ট করিস না, বুঝলি? হ্যাঁ বুঝলাম, তোমাকে দিয়ে হবে না। রুচি, শালা রুচির দুর্ভিক্ষ হয়ে গেছে জীবনে। টেলিভিশন নাটক তো দূরের কথা, মনে করো যে ওই যে স্যান্ডো গেঞ্জি পরে না, স্যান্ডো গেঞ্জিতে পোলামের ছবি থাকে, ওই জায়গায় তোমাকে ছবি চাইবো না। এই তুই যা এখান থেকে। রাসেল, রাসেল আসে নাই? হ্যাঁ, আপনি তো আমার উপরে দায়িত্ব দিয়ে মনে করেন নিশ্চিন্তে থাকেন, আমার উপরে যে কি চাপ যায়, ফাঁসি খালি দল ভেঙে যাচ্ছি। আমি একটা জিনিস বুঝাইছি যে শোনো, নাটক জীবনের প্রতিচ্ছবি, নাটক সমাজের দর্পণ, নাটক আঁকড়াই ধরতে হবে, বুঝে আর রাখছে। দিদি, তুমি কিছু শুনতেছো? আমাদের নামে কমপ্লেন করতেছে, আমাদের সাথে বলে, আবার আমাদের কথাই সেও তার কাছে বলে। কেমনটা লাগে বলো? আমরা কিছু বলছি? চাপ আমার শোনা। আরে ও তো ফটকা একটা। তুই এগুলো বলছিস? হ্যাঁ হ্যাঁ আমি বলছি, কারণ আমি এটা জানি যে আপনি আমার উপর একটা দায়িত্ব আশা রাখেন, ভরসা রাখেন, আস্থা আছে আমার। তুই যে কি বলতে পারিস সেটা আমি জানি। তোর বিরুদ্ধে অনেক রিপোর্ট আছে, তুই যা, যা তো বস, যা। গুরু, নীলা কিন্তু শো করতে রাজি হয়েছে। তাই নাকি? থ্যাংক ইউ নীলা। তাহলে নায়কটা আমি করবো। থাক 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 থাক, শোন। এই রাসেল, কি ব্যাপার, দেরি হলো কেন? গুরু একটু নিচে গেছিলাম। আমি তো সময়টা মেনটেন করার চেষ্টা। এই তুমি চুপ থাকো। আচ্ছা ঠিক আছে, কি করো, আমরা তাহলে রিহার্সাল শুরু করি। দাঁড়াও রাসেল, দাঁড়াও। কি ব্যাপার? কই গেছো? হ্যাঁ, মিতা, মিতা। আরে আশ্চর্য, ওর বাবাও নাই ওর ঘরে, গেল কই? তাহলে কি ওর বাবা ওরে কিছু করছে নাকি? কিছু মাইটা দিল নাকি আবার? দেখি তো। হায় হায়, রকুন রে আমি বাইরে রেখে গেলাম, দরজা বন্ধ করে গেলাম, দরজা খুললো কেনা? হ্যালো, আপনার ছেলের নাম কি রোকন? হ্যাঁ কি হয়েছে? কাল থেকে আপনার ছেলে তো বাড়ি যায়নি, আপনি খোঁজ নেননি? মাঝে মাঝে বাসায় আসে না, যখন ইচ্ছা হয় আসে, না হলে না আসে। আমরা তোরে কিডন্যাপ করছি। ও, ভালো করছেন, ভালো করছেন। ওকে ছাড়াইতে হলে 5 লক্ষ টাকা লাগবে। ওরে 5 লাখ টাকা দিয়ে ছাড়াইয়া আমি কি করব? আরে শালা, এই যে দেখি আজব বাপ, এটা কি আপনার জাউরা ছেলে? সেটা ওর মা বলতে পারবে, বেটি তো মরে গেছে। এই বেটা, তোর মনে হয় বিশ্বাস হচ্ছে না তাই না? এই দে তো 2টা বাড়ি। টের পাইছস? টের পাইলেই কি আর না পাইলে কি, আমার কাছে টাকা নাই, সরি, ওর জন্য আমি কিছুই করতে পারবো না। আরে শালা, এদিকে আজব বাপ। আমার মায়ের দেখছো? ঘরের দিকে দেখেছিলাম একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। কাকা, আপনি আমার এমন করে বাইন্ধা রাখছেন কেন? এটা আপনি কি লাভ হইতাছে?
কি চান আপনি আমার কইবেন তো? তুই যে আমার টাকার ব্যাংক রে মা, তোরে বাইন্দা রাখছি টাকার জন্য। এই চিল্লা চিল্লি গেলে মাথার উপরে বাড়ি। কাকা আপনি তো আমার ফোনটাও নিয়ে গেছেন, আমার ফোনটা আমারে দেন, আমি আমার মারে ফোন দেই। ও তাই তো, তোর ফোন তো আমার কাছে আছে, তোর ফোন দিয়ে তোর মায়ের আমি ফোন। হ্যালো, আই তুই কই? আপনার মেয়ে নয়। কে আপনি? 4 লাখ টাকা লাগবে, কিসের চাকরি? ধর্ষণ খুন থেকে বাঁচানোর ফিস। খারাপ মানুষের কাজ করবো কেন বাবা? খালা 4 লাখ টাকা দিয়ে আমারে বাঁচান তাইলে। এই আমি তোর কোন গুত্তার খালা? হ্যাঁ, আপনার মেয়ে আমার কাছে আটকানো, টাকা না দিলে কিন্তু বিক্রি করে ফেলবে। আমাদের কাছে টাকা নাই। এত টাকা থাকবে কেন? টাকা জোগাড় করতে হবে, জোগাড় করেই ফোন দিয়েন। হ্যালো হ্যালো, আরে ফোন কেটে দিল, আমি এখন কি করি? এই আরে খাওয়ার কিছু দে, আমি আসছি। কাকা কাকা আমার ছায়রা দেন কাকা। এই বলছি না কথা কম, কোনো কথা নেই। আরে তুমি এখানে বসে আসো। আরে আসো তো, কি হয়েছে? তুমি আসো না আগে, তাহলে আর টানতেছো কেন? কি হয়েছে বলবো না? দরকার আছে তো। কি হয়েছে কত? মিতারে কিডন্যাপ করে নিয়ে গেছে, 4 লাখ টাকা চায়। আমি কি করব? আর কি করবো মানে? আরে 4 লাখ টাকা না দিলে মায়াটা সর্বনাশ হয়ে যাব। করুক, ওর সর্বনাশ হওয়াটাই উচিত। আরে আরে কই যাও তুমি আমারে না কয়া? থানায় যাবো। আরে আর কও, আমিও যাব। দাঁড়াও। তার মানে হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার ছেলের মোবাইল থেকে আপনাকে ফোন করে 5 লাখ টাকা চেয়েছে। কোনো জায়গা অথবা কোনো সময় বলেছে আপনাকে যে এই টাইমে এই জায়গায় দিতে হবে? না স্যার, আমি ভাব দেখালাম যে আমার ছেলের পুরো আমার কোনো দয়া মায়া নেই স্যার। ভালো করেছেন, গুড। নাম্বারটা দেন একটু, স্যার ফোন করে দেখেন কি অবস্থা। 01 স্যার নাম্বার তো বন্ধ। নাম্বার বন্ধ? আচ্ছা ঠিক আছে, নাম্বার বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। আপনি কাজ করেন, লাস্ট লোকেশন নেওয়ার চেষ্টা করেন। লাস্ট লোকেশন আপনি পাবেন না, আমাকে ফরওয়ার্ড করে দিয়ে রাখেন, আমি লাস্ট লোকেশন দিয়ে আপনাকে জানাই দেব। ঠিক আছে স্যার আসবো? আবার কি হলো? আসেন 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 আসেন। কি সমস্যা আপনার? স্যার ওই যে ওনারা আসছে, ওনাদের মেয়েও কিডন্যাপ হয়েছে। আপনি বসেন প্লিজ, আপনি বসেন। জি স্যার। আপনাদের মেয়ে কিডন্যাপ হয়েছে মানে আমাকে একটু বুঝায় বলেন তো জিনিসটা। স্যার 4 লাখ টাকা চাইছে, বলছে টাকা না দিলে আমার মেয়েকে বিক্রি করে ফেলবে। কাকে ফোন করেছিল? আমার ফোনে। স্যার ভিক্টিমের নাম্বার থেকে ফোন করা হয়েছিল। ভিকটিমের নাম্বার থেকে ফোন করেছে, তার মানে হচ্ছে দুইটা একই সিমটম আমার কাছে মনে হচ্ছে। স্যার ওনার ছেলে আমার মেয়ে একসাথে নাটক করতো। ওনার ছেলে তো গতকাল থেকে মিসিং, আপনার মেয়ে? আজ সকাল থেকে। স্যার একটু দ্রুত করলে হয় না? আমি দেখবো, অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। আপনারা সেপারেট সেপারেট দুটো জিডি করে যাবেন, বাকিটা আমরা দেখবো। রিজভি স্যার দুইজনের কাছ থেকে রিটার্ন নেবেন, তারপরে জিডি করে রাখবেন। জিডি করার পরে আমরা প্রসিড করব, ঠিক আছে? আপনি চিন্তা করেন না আপা, আপনি কোনো চিন্তা করেন না। এখানে কোনো খেলা আছে এটা আমার বোঝা শেষ। অ্যাজ অফিসার ইনচার্জ আমি জিনিসটা কিছু হলেও বুঝি। আমরা উদ্ধার করার ব্যবস্থা করব, আপনি চিন্তা করবেন না। আপনার ছেলেকেও উদ্ধার করার ব্যবস্থা করব, ঠিক আছে? আপনারা একটা জিডি করে যান, সেপারেট সেপারেট। ওকে, থ্যাংক ইউ। দ্রুত করলে ভালো হয়। জি জি, প্লিজ প্লিজ প্লিজ, অবশ্যই অবশ্যই অবশ্যই। Yes, sir. নিয়ে যান, নিয়ে যান। নাট্যশিল্পী শিল্পকর্ম করতে যায় আবার কি হয়েছে আল্লাহ জানে। হ্যাঁ কালকে দেখা যাবে।
একটু দাঁড়ান। আচ্ছা পরে কথা বলছি, হ্যাঁ রাখি, আল্লাহ হাফেজ। মিতার সাথে আপনার কেন দ্বন্দ্ব হয়েছিল? মিতার সাথে আমার কি দ্বন্দ্ব থাকবে? ও আমার কাজে ইন্টারফেয়ার করছিল, এর জন্য ওকে আমি টিম থেকে বের করে দিয়েছি, এই তো। আর এই জন্যই কি কিডন্যাপ করে দিলেন? কিডন্যাপ? দেখুন অফিসার, আমি ওকে কিডন্যাপ করব কেন? আমি শিল্পী করার কারিগর, আমি মানবতার শিক্ষা দিই, কিডন্যাপ করা আমার কাজ নয়। মানবতার শিক্ষা দেন? আমরা তো অনেক রাজনীতিবিদকে দেখেছি যে দেশের জন্য অনেক কিছু করে ফেলে, মানুষের জন্য জীবন দিয়ে ফেলে, কিন্তু দিন শেষে দেখা যায় টাকা পয়সা সব বিদেশে পাচার করে তারপর পালিয়ে যায়। দেখুন অফিসার, আমরা নাট্যকর্মী, মানবতার শিক্ষা দেই, এই রাজনীতিবিদদের সাথে আমাদের মিলাতে যায় না। আমরা দেশ, জাতি, ইতিহাস, ঐতিহ্য নিয়ে যে কাজগুলো করি সেটার সুফল এই রাজনীতিবিদরা ভোগ করে। বুঝতে পেরেছেন? তার মানে আপনি কিছু বলতে পারছেন না, তাই তো? আপনি একটা কাজ করতে পারেন, ওই রুকনের সাথে যোগাযোগ করতে পারেন, হয়তো রুকন কিছু বলতে পারবে। সেই রকমও তো কিডন্যাপ। দেখুন অফিসার, এরা দুইজন দুইজনের প্রতি দুর্বল, হয়তো এমন হতে পারে যে ওরা দুইজন পালিয়ে গিয়ে এই কিডন্যাপের নাটক সাজিয়েছে। স্যার এটা হতে পারে, ওই ছেলে তো তার ফোন থেকে কল করেছে। হ্যাঁ স্যার, মেয়েটারও তো নাম্বার থেকে ফোন করা হয়েছিল। আচ্ছা ঠিক আছে কুমু সাহেব, আপনি যেহেতু ওদেরকে চেনেন, তার মানে ওদের সম্বন্ধে কোনো না কোনো ইনফরমেশন আপনার কাছে অবশ্যই আসবে, এবং আপনি আপনি জানা মাত্র অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। চলুন চা খাওয়াই প্লিজ। কমের সময় ফোনটা বন্ধ রাখে। স্যার আমি চেষ্টা করে যাচ্ছি স্যার, আমি বুঝছি স্যার, ওরা নাট্যকর্মী, শিল্পী মানুষ, ওরা যদি তাড়াতাড়ি রিকভারি না হয় এটা আবার অন্যদিকে যেতে পারে, এরকম একটা ব্যাপার। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট স্যার, আই আন্ডারস্ট্যান্ড। আমি চেষ্টা করছি স্যার, চেষ্টা করছি, দেখা যাক স্যার কি হয়। আমি খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট দেবো স্যার আপনাকে, ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসবো স্যার? আসেন রেজবি, আসেন আসেন আসেন। এসপি স্যার ফোন করছিল, আবার যে অবস্থায় আছি, এরা নাট্যকর্মী, এরা শিল্পী মানুষ, নিরীহ মানুষ, এরা কিডন্যাপ হয়ে আছে, ইয়াং দুইটা ছেলে মেয়ে, কিছুই পেলাম না। কি পাইছেন সিডিআরে দেখি? স্যার সিডিআর স্যার মেয়ে যে ভিকটিম স্যার, হ্যাঁ তার নাম্বারে দুটো অ্যাবনর্মাল নাম্বার থেকে স্যার ফোন আসছে স্যার, লোকেশন ট্র্যাক করেছে স্যার, টাওয়ার লোকেশন স্যার। টাওয়ার লোকেশন হচ্ছে এইটার এইটা? এইটা আচ্ছা, এটা যদি হয়ে থাকে আপনি এক কাজ করবেন, আপনি হচ্ছে যে আপনি প্রথমে আননোন কোনো নাম্বার দিয়ে এই নাম্বারে ফোন করে কথা বলার চেষ্টা করেন। যদি কথা বলতে পারেন ভালো, আর যদি কথা বলতে না পারেন তাহলে এই টাওয়ারকে পিন পয়েন্ট করেন, পিন পয়েন্ট করে ওদেরকে ধরে নিয়ে আসেন, তারপরে দেখি কি হয়, দেখা যাক। ঠিক আছে, আল্লাহ বলছেন। কি বউ অসুস্থ? আমি এখন আপনাকে ছুটি দিতে পারবো না, আপনাকে তখনই ছুটি দিতে পারবো যখন এই ভিকটিম দুইটা উদ্ধার হবে। আপনার মাথায় থাকা উচিত যে একজন নাট্যকর্মী আর একজন নাট্যকর্মী, একজন মহিলা একজন পুরুষ। এই নাট্যকর্মীরা রাস্তায় যখন নেমে আসবে না, গভর্নমেন্টকে নাড়াই দিবে। কিন্তু শিল্পী মানুষ, এগুলো খুব সেন্সিটিভ জিনিস। বউটা যদি বেশি অসুস্থ হয় হসপিটালে কাউকে দিয়ে পাঠান, আমি আপনার ছুটির ব্যবস্থা করব। যান। ছুটি ছুটি ছুটি, পাগল হয়ে গেলাম। দুইটা ভিকটিম, কি যে করব তার ঠিক নাই। অফিসারের ছুটি দরকার। দাঁড়াতে কথা দিল, এদিকে তোর সাথে কথা আছে। এই তুমি এটা কই? জানি না। কে জানে? মমিন জানে। মমিন কই? ওই জঙ্গলে। ওই জঙ্গলে কি? ওখানে আমি যাচ্ছি, আমাকে টাকা দিবে। টাকা দিবে?
জি চল। পরান কাকা কতক্ষণ ধরে দাঁড়া করে রাখছি, কি করবো বুঝতেছি না। মায়াটা হলে হ্যান থেকে হ্যান দেয়, হ্যান থেকে হ্যান দেয়, বিপদে পড়ুন তো। এই বোকা তুই পুলিশ তো এসে লেগা আমি কিছু করি নাই। আপনার লাঠি নিয়ে আসেন তো। এই দৌড় দিলি কেন? স্যার ভয় পাইছি স্যার। কিসের ভয়? স্যার যে পরান কাকা আইতে কইছিল স্যার। পরানটাই তো আমাকে দরকার। ওই মেয়েটা কই? স্যার কোন মেয়েটা? ওই মেয়ে, যেই মেয়ের জন্য ওই যে আটকে রাখছো 4 লাখ টাকা দিবি কথা বললি যে, ওই মেয়েটা। শালা স্যার, এই শালার মাথায় গন্ডগোল আছে স্যার। এই শালা কখন কারে কি কয় ঠিক থাকে না স্যার। থানায় নিলে সব সমস্যা ঠিক হয়ে যাবে। পরান কই ক? স্যার পরান কই আছে আমি তো কইতে পারবো না স্যার। আমার এখানে দাঁড়া করা রেখে গেছে, কইছে এখানে আইবো। ফোন ধরে না? স্যার ফোন তো বন্ধ, ফোন দিছিলাম। তুই কই যেতেছিলি? স্যার আমি পরানের কাছে আইছিলাম, এখন পরান তো পাই না পরান রে। চল পরানটা খুঁজে দিবি। স্যার আমি যাওয়া লাগবো স্যার। ও আছে কোথায়? স্যার আমি তো কইতে পারি না, তবে আজকে একটা ওই পুকুর পাড়ের ওইখানে যাওয়ার কথা স্যার। ওই যে পুকুর পাড়ের ওইখানে বিল্ডিং আছে না, একটা দোতলা, ওই বিল্ডিং এর ছাদে থাকার কথা। সাদা কালারে পাওয়া যাবে? হ্যাঁ স্যার পাওয়া যাইতে পারে। ঠিক আছে চল। স্যার আমি কেন যাবো? চল। এই কথা কম কর, চল। আর স্যার না না আমি যাইতাম না স্যার, আমার কাজ আছে, আমি যাই গে। গাড়ি থেকে লাঠিটা নিয়ে আসেন তো, অসুবিধা করি। স্যার আমি তো এটা বলতো না স্যার, আমার করি নাই স্যার। আমার এই ধরে মানে আসতে বলতো স্যার, আমি নিজে একটা পোলা। এই চুপ, একদম চুপ। চিল্লাইলে কিন্তু একবার গলা কাটে দেবে। এখন তো এই শালার বাপ তো টাকা দিবে না, এই শালার রাখা লাভ কি? এই শালার ছেড়ে দিই। হ্যালো, এই চান, এই শালা তুই কই? এই তুই খুব তাড়াতাড়ি এখানে আয়। এই মেয়ের যে এখানে রাখছি না, এটা জানাজানি হয়ে গেছে, এটা সরাইতে হইব। আর হচ্ছে এই যে এই শালা আর আছে না, ওর বাপ কিন্তু টাকা দিবে না, ওই শালার ছেড়ে দিতে হবে। তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ এক্ষুনি আয়। হ্যাঁ ওই যে ওই 2 তলার ছাদে নিতে হবে, পুকুর পাড়ে। আচ্ছা ঠিক আছে। এই মমিন, এই তুই কই? তাড়াতাড়ি এখানে আয়, এই মেয়েটারে সরাইতে হবে। হ্যাঁ হ্যাঁ জানাজানি হয়ে গেছে, মেয়েটারে এখান থেকে সরাইতে হবে, ছাদে নিতে হবে। তুই জলদি আয়। হ্যাঁ চাঁদকে বলেছি, চাঁদ আসতেছে, আয়। আচ্ছা ঠিক আছে। কাকা আমি ছাড়া দিবেন? হ্যাঁ ছেড়ে দিই। চুপ। আমার বাবা শোনো, একদম চিল্লাচিল্লি করবো না, হ্যাঁ? আমরা যাচ্ছি, সুন্দরভাবে পিছনে পিছনে চলে আসো, নাহলে কিন্তু একটা পোস্ট দিবে। আমার কই নিয়ে যাইতাছ? তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি, আসো। আমার মা কই? আসো। মা এই তুই চেয়ার তুলি। চলেন ওস্তাদ। আসেন রিজবি, আসেন আসেন আসেন। কি অবস্থা বলেন তো? স্যার যে দুজনকে স্যার ধরে নিয়ে আসি, তার মধ্যে সে লাল গেঞ্জি পরা স্যার চান মিয়া, ওকে ফার্স্ট অ্যারেস্ট করি স্যার। তারপর ও স্যার মমিনকে ধরিয়ে দেয়। মমিন বলে যে মেইন আসামিকে সে ধরিয়ে দেবে, কিন্তু এখানে স্যার মনে হয়েছে লাল গেঞ্জি পরা যে আছে সে আসামিকে চেনে স্যার, এবং সে বলছে যে সে আসামিকে ধরিয়ে দেবে স্যার। আচ্ছা ওই যে আমি যখন হাজতের সামনে দিয়ে আসি, লাল গেঞ্জি পরা একটা ছেলে মানে হাজতই আর কি, ও আমাকে বলতে চাচ্ছিল কি জানি বলতে চাচ্ছে, ওকে একটু পাগলা পাগলা মনে হলো। ওই কি বললো আপনাকে যে আসলে আসামিটাকে ধরিয়ে দিতে পারবে? জি স্যার বলছে স্যার। ওকে দেখি, আমি তার সাথে কথা বলবো। আপনার বউয়ের কি অবস্থা? কালকে হাসপাতালে নিতে হবে স্যার। কালকে হাসপাতালে নিতে হবে। আজকে অপারেশন যদি সাকসেস হতে পারি, তাহলে আপনার বউকে নিয়ে আপনি
2 সপ্তাহের ছুটি যাবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, অবশ্যই স্যার, অপারেশন সাকসেসফুল হবেই স্যার। আরমান, বউটো আছে নাকি না ব্যাচেলার? স্যার আমি বিয়ে করিনি। ছুটি লাগবে না। আপনার কি? স্যার এই কেস শেষ না করে স্যার আমি ছুটি নেব না স্যার। রাইট, কেস না শেষ করে, দিস ইজ দ্য প্রফেশনাল। এটা হচ্ছে প্রফেশনাল পুলিশ অফিসারের কথা। হাতে যে কাজটা আছে সেটা শেষ করবেন, তারপরে যাবেন। চলেন যে আমি হাজতে কথা বলবো। কাকা, আপনি আমায় ধইরা নিয়ে এলেন কেন? আমার কি অন্যায় ছিল? এই চুপ, একদম চুপ। তোর বাপ টাকা নিয়ে আসবে, টাকাটা পাবো হাতে, তারপরে তোকে ছেড়ে দেবো। কই নিয়ে যাচ্ছিস তুই আমাকে? আসেন, সামনেই আসেন। আরে সামনে কই রাখ আগে। ভাইয়া ভাইয়া এখানে আছে। এখানে আছে তো? জি। যদি না থাকে আমি কিন্তু তোরে মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে। মাথায় রাখিস, আমি কিন্তু সিভিলে এসেছি, আশেপাশে আমার লোক আছে, কিন্তু আমি যদি রিস্কে পড়ি তো ওরা জানো, মনে আছে? ঠিক আছে, যা ওখানে যে আবার স্যার বলবি না, ওখানে আমার ডাকবি, ডাকার পরে আমি যাব, ভাই বলে ডাকবি, ঠিক আছে? যা, তুই ডাকলে আমি যাব। 4 লাখ টাকার কথা হইছিল না, 7 লাখ টাকার একটা পাঠি পেয়েছি। এরে শালার বেটা, শালা তুই করেছিস কি সব? তুই চিনিস? হ্যাঁ চিনি আমি। ঠিক তো? অবশ্যই চিনি। তো ডাক। কাকা ভাইয়া আসেন। তুমি এগুলা কি কইতাছো? এই চুপ বলছি, একদম কথা বলবি না। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে তো আমার অনেক পরিচিত মানুষ, আমি ব্যবসায়ী মানুষ ভাই, ব্যবসা করি, মাইয়া কিনি, দেশে থেকে বাইরে বিদেশে পাঠাই দিই, এই হলো আমার কাম। আপনি কত কইছেন? 4 লাখ না 7 লাখের কথা কইছে আমার লগে? 7 লাখে তো আপনি রাজি আছেন? হ্যাঁ 7 লাখ দিলে পারে। আচ্ছা 7 লাখ রেডি আছে। কাকা, আপনি আমারে 7 লাখ টাকায় বিক্রি করেন না। আমি আমার আব্বারে কইয়া আপনি 7 লাখ টাকাই দিব। আমি আপনার একটা কথা বলবি না, গুলি করে দিব। কি আপনি? এই হট হট ছাড় ছাড়। হ্যান্ডকাপ লাগাইছেন? স্যার নিয়ে চলো। হট 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 হট। নাও, ঠিকঠাক ধরে রাখো। চল আরমান স্যার, এই ভ্যান গাড়িতে কতগুলো লাশ টানা হয়েছে? স্যার কালকে 3 জনের টানছি। তাহলে আজকে সকালের প্রথম লাশটা ওর টানা হবে। স্যার তাহলে 4 নম্বর লাশ হয়ে যাক। ভাবার বলে স্বীকার কর, সকালবেলা তোর লাশটাই প্রথম যাবে। কি বলবো স্যার? কি বলবো স্যার? আমি কিছু জানি না স্যার। জানোস না? না স্যার। বলে বলে ক বল। স্যার বলছি, স্যার বলছি। বল। শোনেন স্যার, একদম চুপ। কি করছি? কথা শুনেন না। আর সমস্যা বলবো। কথা হবে না। কই চল। আরে আরে কই নিয়ে দেন? পরে দেবো কত? আমারে কেন ধরে আনছেন ভাই?
ছেলের বাবা টাকা দিতে চায়নি, তাই ওকে ছেড়ে দিছি আমরা। আর এই কাজ করার কোনো অভ্যাস আমার আগে থেকে ছিল না স্যার, কোনোদিন করিনি এর আগে। এই প্রথম অভাবে পড়ে করেছি স্যার, টাকা পয়সার দরকার ছিল তাই করেছি স্যার। তার মানে বাপও জড়িত ছিল, ওইটারে ছেড়ে দিলে ঋণের আনলি? স্যার ওর বাপ টাকা পয়সা দিতে চায়নি স্যার, টাকা পয়সা ছিল না স্যার, তার জন্য এটারে ছেড়ে দিছি আমরা। আর গরিব মানুষ তো স্যার, অভাবের তাড়না এই কাজ করছি স্যার, আর কোনোদিন করবো না স্যার, এই প্রথম করেছি স্যার, জীবনে করবো না স্যার। তোর ব্যবস্থা করতে হবে। আরমান স্যার একটু জায়গা মতো নিয়ে চলো, তারপরে ওর ব্যবস্থা করতেছি। স্যার চল, আমি তো বলে দিলাম স্যার। পুরা না স্যার, আসেন 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 আসেন। আই থিঙ্ক উই হ্যাভ এ গুড নিউজ। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। খুব সিলি ঘটনায় দুইজন নাট্যকর্মী কিডন্যাপ হলো, পুলিশ উদ্ধার করতে পেরেছে। পুলিশ যদি উদ্ধার করতে না পারত, পুলিশের 12 বাজিয়ে ছাড়তো নাট্যকর্মীরা। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের বিবেককে সচেতন করবেন।